ওরে আমার দরদি বিভিন্ন নবীরা মুজিজা দেখিয়েছে, তার জন্য তিনাদেরকে নবী মনে করেছেন। আমার আপনার নবীর কাছে এক ইহুদি আসার পরে বলতেছে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি নবী হও তাহলে তুমি মুজিজা দেখাও। ওরে আমার দরদি আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, ইহুদি বলো না তুমি কি মুজিজা দেখতে চাও? এমন তো অবস্থাতে আমার আপনার নবী তখন বলতেছেন, তোমার কাছে সব থেকে পছন্দের আর বড় গাছ কোনটি? তখন ইহুদি বলতেছে, অমুক জায়গাতে একটি গাছ আছে, ওই গাছটি খুবই বড় আর ওই গাছটা আমার খুবই পছন্দের গাছ। আমার নবী তখন বলতেছে, ইহুদি যাও যাও যাও, তুমি ওই গাছটাকে যাওয়ার পরে বলো না তোমাকে তোমার নবী ডেকেছে। সঙ্গে সঙ্গে করলো কি বাবা, সঙ্গে সঙ্গে ইহুদি চলে গেল ওই জঙ্গলে। যাওয়ার পরে বাবা ওই গাছের কাছে পৌঁছানোর পরে বলতেছে, গাছ তোমাকে তোমার নবী ডেকেছে। ওরে আমার দরদি যখন এইরকম কথা বলা সারা গাছটি ডানে হিলেছে, গাছটি বামে হিলেছে বাবা, গাছটি সামনে পিছনে চতুর্দিকে হিলেছে। এমত অবস্থাতে গাছ আপন শিকড় কেউ পুড়িয়ে গাছ যেন চলতেছে। চলতে 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 আমার নবীর কদমের কাছে গিয়ে সেজদা করে। হঠাৎ ইহুদি তখন বলতেছে, না না না, এমন ক্ষমতা দুনিয়ার কোন সাধারণ ব্যক্তির হতে পারে না, দুনিয়ার কোন মামুলি ব্যক্তির হতে পারে না। নিশ্চয়ই এই মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই মুজিজা আমি দেখে নিলাম। আমি ইহুদি এতদিন ছিলাম, কিন্তু আমি ইহুদি এই মুজিজা দেখার পরে আর ইহুদি থাকতে চাই না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আমি ইহুদিকে আপনি মুসলমান বানিয়ে নেন। ওগো নবীজি, আমাকে আপনার কালেমা পড়িয়ে দিন। নবীর মুজিজা দেখি ইহুদি কালেমা পড়েছি, নবীর সূরাত দেখি ইহুদি কালেমা পড়েছে, নবীর পাওয়ার দেখি অমুসলিমরা আপনার ঈমান নিয়ে এসেছি। কিন্তু বাবা, যেই নবীকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন, যার কথা আপনার কাছে শুনতে চাই, আমার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে, যার কথা সূর্য আলীর নামাজের কাজা অবস্থাতে উদিত হয়ে যায়। যেই নবীকে আমার আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, আমার আল্লাহ কত বড় মুজিজা সম্মান দিয়েছেন, আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র যেন দ্বিখণ্ডিত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। এমত অবস্থাতে আমার আল্লাহ কতই না সম্মান বাড়িয়েছেন, কতই না মুজিজা দিয়েছে, কতই না ইজ্জত বাড়িয়েছে বাবা। আমার নবী ভবিষ্যৎবাণী করতে পারে, আমার নবী গায়েবের সংবাদ দিতে পারে, আমার নবী হাজির ও নজির নবী, আমার নবী নূর নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী হায়াতুন নবী, আমার নবী আপন রওজায় জীবিত, আপন রওজায় আমার নবী জিন্দা। কিন্তু বাবা, যার সম্মান আল্লাহ বাড়িয়েছে পৃথিবীর জমিনে, আজকে কিছু মানুষ আছে যারা বলতে চাই নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ওয়া ইরযাকুন। একদা আবার নবী বলতেছেন, আমার সাহাবা, তোমরা শুক্রবারের দিন আমি নবীর উপরই বেশি বেশি করে দরুদ পড়বে, কারণ ওই দিনের দরুদ আমি নবী পাক স্বয়ং নিজের কানে শ্রবণ করি। জোরে হবে না সুবহানাল্লাহ।
নবী কি বলছেন? শুক্রবারের দিন আমার প্রতি বেশি বেশি করে দরুদ পড়বে, কারণ ওই দরুদ আমি নবীজি নিজেই শ্রবণ করি। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার ইন্তেকালের পরেও কি পড়ব? বুঝলেন না? ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। মুহাম্মাদের যারা প্রেমিক, মুহাম্মাদের যারা গোলাম, তাদের কাফন পর্যন্ত ময়লা হয় না। সাহাবা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ইন্তেকালের পরেও কি আমরা দরুদ পড়ব? অর্থাৎ আপনি ইন্তেকালের পরেও কি শ্রবণ করবেন? মরে তো মাটির সঙ্গে নাকি মিশে যাবে কি না? আমার নবী তখন বলতেছি, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আমার আল্লাহ মাটির উপরে নবীগণের শরীরকে খাওয়া হারাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ মাটির জন্য নবীগণের শরীরকে খাওয়া হারাম করেছে। ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ওয়া ইরযাকুন, সুতরাং আল্লাহর নবীগণ জিন্দা, ওয়া ইরযাকুন, এবং আল্লাহর তরফ থেকে তারা রুজি পেতে থাকে। আল্লাহর নবীগণ কবরে জিন্দা এবং আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকেন, এই কথা কার? আমার নবী মুস্তাফার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার। তাহলে যারা বলবে না মুরে মাটির সঙ্গে মিশে গেছেন, নবী মুস্তাফার কথার উল্টো হলো কি হলো না? وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीना मोहम्मद। এ বাবাজি, সোনাবানি কামাত, আমার আপনার নবীজি ওই কবর থেকে আমাদের দরুদ ও সালাম শুনতে পাই। আমার সাহাবা যখন জিজ্ঞাসা করেছি, আমার নবী বলেছেন আল্লাহর তরফ থেকে তারা রুজি পেতে থাকে, আর নবীদের শরীরকে মাটির জন্য খাওয়া হারাম করেছে। কিন্তু বাবা, যেই নবীর প্রতি এই আকীদা ও বিশ্বাস কেউ রাখবে, আমার নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তাদের ঈমান বজায় থাকবে না। যারা বলবে আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ, তাদেরকে বলুন দরদি, আমার নবী যেটা করেছেন তুমি করো। না না না, তারা কখনো পারবে না। তাহলে সেটা নয় বাবা, আমার নবী, নবী রহমত,
রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মতো পৃথিবীতে কেউ নয়, আমার নবীর মতো পৃথিবীতে কেউ নয়, কেউ হতেও পারবে না। এ বাবা, আমার নবী যেই রকম মুজিজা দেখিয়েছেন, এই রকম মুজিজা পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমরা হলাম সেই নবীর উম্মত যার কোনো দ্বিতীয় নাই, যার মতো কেউ হতে পারে না। এ বাবা, ওই নবীকে মুহাব্বত করুন, ওই নবীকে সম্মান করুন, ওই নবীকে ভালোবাসুন। বাবা, আপনি ইজ্জত করবেন না, আপনার ঈমান চলে যাবে। কারণ যার সম্মান স্বয়ং আল্লাহ বাড়িয়েছেন, আপনার মতো কিছু মোল্লা যদি সম্মান আমার নবীকে না দেয়, আমার নবীর কোনো ক্ষয়ক্ষতি হবে না, সুতরাং আপনার ঈমান চলে যাবে। তাই বলে বাবা, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করবেন না। কারণ আমরা মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাত সমস্ত কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু আমার নবীর অসম্মান বজায় করতে পারি না। আগে রাগান্বিত হবে কি হবে না? হবে কি হবে না? রাগান্বিত হবে। বলে কেন তুই আমার বিবির কেন খুদ ধরবি? আমি আমার বিবিকে অনেক বড় ভালোবাসি, তাকে আমি বিবাহ করেছি, তাকে আমি জীবন সঙ্গিনী বানিয়েছি, আমি তাকে বড় ভালোবাসি, আমি তার খুদ তোকে কেন ধরতে দেব? ওরে আমার দরদি, ওই বন্ধু বিবির খুদ ধরার কারণে রাগান্বিত হয়ে যাবে। কেন কেন কেন? একই কাজ হলো খুদ ধরা। বিয়ের আগে তার বন্ধু বান্ধব যখন মেয়ে দেখতে যাইয়া খুদ ধরছিল, তখন বড় আনন্দে উদযাপন হচ্ছিল, বড় তখন আনন্দতা ভোগ করছিল। কিন্তু বাবা আমার যখন বিবাহের পরে একই খুদ ধরলো, তখন রাগান্বিত হয়ে গেল। কেন কেন কেন? এ আমার দরদি, বিবাহের আগে যখন খুদ ধরেছিল তখন রেগেছিল না, কারণ ততক্ষণ ওই মহিলাকে ভালোবেসেছিল না, ওই নবীকে মুহাব্বত করেছিল না। আর বিবাহের পরে ওই স্ত্রীকে ভালোবেসেছে, ওই স্ত্রীকে মুহাব্বত করেছে। আর যাকে আমি ভালোবাসি তার কোনো খুদ আমি স্বামী সহ্য করতে পারবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার দরদি, যারা আমার নবীকে ভালোবাসেনি তারা আমার নবীর খুদ ধরার চেষ্টা করবে, বলবে আমার নবী গায়েব জানে না, আমার নবী নূরের নবী, আমার নবী মাটির নবী, আমার নবী আমাদের মতো নবী, আমাদের নবীর কোনো পাওয়ার নাই। আর নবীকে যখন ভালোবাসবে, ঈমানের জ্যোতিটা যখন তার অন্তরে জেগে যাবে, সঙ্গে সঙ্গে বাবা আমার নবীর শান শৌকাত বয়ান করতে লাগবে। আমার নবীকে দেখার পরে তখন বলবে, এ দরদি, আমার নবীর শান ইজ্জত বয়ান করবে। কেননা আমার নবীর কোনো খুঁত নাই রে বাবা। আমার নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর চরিত্র, মক্কার সরজমিনে আমার আপনার নবীকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে। ওরে আমার দরদি, আমার নবী এত সুন্দর চরিত্র, আপনার অমুসলিমরাও আমার নবীর কাছে আমানতের মালপত্র রেখে যেত। কারণ সবাই জানতো মক্কার সরজমিনে সবাই যদি আমানতের খেয়ানত করে, তবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যে কখনোই আমানতে খেয়ানত করবে না। ওরে আমার সরসাবাদ গ্রামের যদি সোনামানি কামাত আমার নবীকে সমস্ত মক্কাবাসীরা আল আমিন বলে তারা মুখাতিব করত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলতো? আল আমিন, সত্যবাদী আমার নবীকে বলতো। কেন? আমার নবীর চরিত্রটা হলো এই রকম, এত সুন্দর চরিত্রবান মুহাম্মদ, এত সুন্দর চরিত্রবান নবী, যখন কেউ প্রেমে পড়বে, যখন কেউ ভালোবাসায় পড়বে, যখন কেউ মুহাব্বত করবে, তো নবীর খুঁত নয়, শুধু মুখ দিয়ে নবীর প্রশংসা বের হবে। ঠিক কিনা? প্রশংসা বের হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
وعلى हरदम ज़बान सईदी आलम नबी जी सईदी आलम नबी जी आखिरी ज़माना उम्मत के ताराते नबी दिल न रब्बना ज़ोरे बोलो सईदी आलम नबी जी आखिरी ज़माना उम्मत के ताराते नबी दिल न रब्बना नबी जी मोर नूरेर पुতুল সোহাগ করে নাম রাখিলেন মোহাম্মদ রসূল জোরে বলুন নবীজি মোর নূরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন মোহাম্মদ রসূল মাফ করাও নিবেন নবী মাফ করাও নিবেন নবী উম্মতের গুনাহ উম্মত কে তারাতে নবী দিল ন রব্বানা সঈদি আলম নবী জি সঈদি আলম নবী জি আখিরি ज़माना उम्मत के ताराते नबी दिल न रब्बना जोरे बोलो কবি বলতেছেন শোনো রে ওয়াহাবি নাদান নূর নবীকে বলিস তোরা নিজেরই সমান বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ নবীকে নিজের সমান বলে না শোনো রে ওয়াহাবি নাদান নূর নবীকে বলিস তোরা ভাইয়েরই সমান নবীজির ওই জুতার সমান নবীজির ওই জুতার সমান হতে পারবে না उम्मत के तो रायते नबी दिल न रब्बना सईदी आलम नबी जी आखिरी ज़माना उम्मत के तो रायते रसूल भोलन रवाना उम्मत के तो रायते नबी दिल न रब्बना जोरे बोलून सुबहानाल्लाह ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম আমার নবীকে যতই আমার মতো বলো আর যতই যাহা কিছু বলে নবীর সম্মানকে তুমি নিচু করার চেষ্টা করো না কেন যার সম্মান বাড়িয়েছেন কে জোরে বলুন কে
আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি যেটা প্রথমে পড়েছিলাম, হাবিব আমি আপনার সম্মানকে উঁচা করেছি। আল্লাহ সম্মানকে উঁচা করেছেন। এই নবীর যেই সম্মান আল্লাহ উঁচা করেছেন, এই নবীকে আমরা যখন ভালোবাসবো, যখন মুহাব্বত করব জান ও মালের থেকে, তবে আমরা পরিপূর্ণ ইমানদার ইমানদারিনী হব। কেন? কারণ ইমানের শর্ত হলো নবীর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা। আর কেন নবীকে ভালোবাসবো না? আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবী জাবেরের দুই সন্তানকে জীবিত করেছে। আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবীর কথা শুনে কাজ পর্যন্ত নবীর কাছে চলে এসেছে। আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ স্বয়ং মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবী আমরা হতভাগা উম্মতের জন্য আল্লাহ জিনাকে দরদি করে পাঠিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো আমার হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে। এই রাহমাতাল লিল আলামিন যিনি দুনিয়াতে এসে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েও ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। আচ্ছা বলুন তো, যেই নবী আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের কথায় সর্বদা চিন্তা করেছেন, কান্না করেছেন, ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? অল্প না বেশি? অল্প না বেশি? জানের থেকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কেন না? ওই নবীকে যখন জানের থেকে বেশি ভালোবাসতে পারবো, তখন আমরা ইমানদারিনী হব। কারণ নবীকে যখন ভালোবাসবো, আমার আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিব কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওগো হাবিব সে যেন আপনি নবীকে ভালোবাসে। ওগো আমার নবীজি, যেই ব্যক্তি আপনি নবীকে মুহাব্বত করলো, যেই ব্যক্তি আপনাকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমি আল্লাহকে পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই, আপনাকে ভালোবাসতে হবে। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। এবং আমি আল্লাহ তার জন্য হয়ে যাব গফুরুর রহিম। সুবহানাল্লাহ। হাবিব কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, সে যেন আপনাকে ভালোবাসে। যে আপনাকে ভালোবাসলো সে আমি আল্লাহকে পেল, যে আপনাকে ভালোবাসলো না সে আমি আল্লাহকে পাবে না। যে আপনাকে ভালোবাসলো সে আমি আল্লাহকে পেল। আর আমি আল্লাহকে যারা পাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, হাবিব আপনাকে কেউ যদি ভালোবাসে, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। এবং আমি আল্লাহ হয়ে যাব তার জন্য দয়ালু দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? নবীর ভালোবাসা দরকার আছে। আমাদের যদি ঈমান মজবুত করতে হয়, তবুও নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আছে। আমাদের যদি নামাজ রোজা হজ যাকাত কবুল করতে হয়, তবুও আমাদের নবীর ভালোবাসা দরকার আছে। मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, अगर हो इसमें खामी तो सब कुछ नामुकम्मल है। कवि बोलतेছেন মুহাম্মাদের मोहब्बत दीनेर एक नम्बर शर्त। अगर हो इसमें खामी, যদি এই ভালোবাসায় থাকে কমতি, তো সব কুছ নামুকাম্মাল হে, তো সব কিছুই অসম্পূর্ণ থেকে যাবে। মানে বুঝলেন না? শরীয়তের উপরে যাহা কিছু আছে, যদি মুহাম্মাদের ভালোবাসার উপরে কমতি থাকে, তো প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা বিষয় অর্ধেক থেকে যাবে, কমতি থেকে যাবে। তাই প্রত্যেকটা বিষয়কে আমরা যদি পরিপূর্ণতা দিতে চাই, মানে আমাদের ঈমানে পরিপূর্ণতা যদি নিয়ে আসতে চাই, আমাদের আমলে যদি আমরা পরিপূর্ণতা নিয়ে আসতে চাই, আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কেউ যদি আমরা পরিপূর্ণতা নিয়ে আসতে চাই, তাহলে মুহাম্মাদের মুহাব্বত ভালোবাসা দরকার আছে না নাই? আছে। এই মুহাম্মাদকে ভালোবেসে আমরা সকল মুসলমান কি করি? নাত পড়ি, দরুদ পড়ি, আলোচনা করি, জালসা করি, মিলাদ করি, ফাতিহা খানি করি, কিয়াম করি, করি কি করি না? কিয়াম করি, দরুদ পড়ি। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মাহফিল
নবীর ভালোবাসার দরুদ মাখা মাহফিল। আর অন্যান্য মাহফিলের থেকে আমাদের মাহফিল এই জন্য আরো ভিন্ন হয়, কারণ আমাদের মাহফিল হলো নবী প্রেমিকদের মাহফিল। আমাদের মাহফিল হলো নবীর প্রেমে দরুদ মাখা, সালাম মাখা, নবীর ভালোবাসা মাখা মাহফিল। এইখানে যারা আছে আমরা সবাই নবীর প্রেমিক কি প্রেমিক না? প্রেমিক কি প্রেমিক না? সবাই নবীর প্রেমিক। আলহামদুলিল্লাহ, আমার সময়ও চলে যাচ্ছে, আমি আমার বক্তব্য লম্বা চড়া করব না। আমার পরে পরেই বাংলার বিখ্যাত জীবনী গায়ক বক্তা জনাব মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান কাদরী সাহেব, উনি সম্ভবত উনি আসবেন। মাশাআল্লাহ, ওনার ওয়াজ শুনবেন আলহামদুলিল্লাহ, একদম গভীর মনোযোগ দিয়ে আপনারা একটু অন্য জগতেই ভেসে চলে যাবেন। তিনি আসছেন, আপনারা এই যে এতগুলো মানুষ এখন ধৈর্য সহকারে আছেন, আল্লাহ করুক যেন আপনাদের এই সকলের উপস্থিতি আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে আমরা নবীর প্রেমিক, এখানে আমরা নবীকে ভালোবাসি, সকলেই আমরা এসেছি। তবে বাপ একটি কথা বলবো, নবীকে ভালোবাসুন, তার পাশাপাশি নবীকে ভালোবেসে আল্লাহর যে হুকুম আহকাম আছে আমরা সকলেই কিন্তু মেনে চলতে হবে। আজকে শুধু মুখে বলে নবীকে ভালোবাসি তাহলে হবে না, আজকে শুধু রাত জেগে আমরা জালসা শুনলাম তাহলেই হবে না, আমাদেরকে কিন্তু নামাজগুলো পড়তে হবে। হবে কি হবে? নামাজ পড়তে হবে। আমাদেরকে যে সামনে রোজা আমাদের আসবে, আমাদেরকে করতে হবে। ইসলামের উপরে থেকে আমাদেরকে লড়াই করতে হবে। বাবাজি সোনা মানিক আমার, ঈমান আমাদেরকে বজায় রাখতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তবে আমাদের এই মাহফিল কবুল হবে। একবার মুহাব্বতে নবীর শানে সবাই মিলে উচ্চ স্বরে একটু দরুদ পড়ি তো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে